ওই যে আফ্রিকার কালো বেলাল ঈমান আনার কারণে বলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবো। যেই রকম ঈমান সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনছে। ওই যে আফ্রিকার কালো বেলাল ঈমান আনার কারণে উমাইয়া বেলালের প্রতি কি পরিমাণ নির্যাতন শুরু করছে রে বাবা। বেলাল ঈমান আনার পর উমাইয়ার বাড়িতে থাকিয়া বেলাল আহাদ 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 উচ্চারণ করে। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল জবানের দ্বারা কি উচ্চারণ করো রে বেলাল? বেলাল ডাক দিয়া কয়, রে মালিক আমি এক আল্লাহর নাম উচ্চারণ করি। মাইয়া ডাক দেয়া কয়, বেলাল এক আল্লাহ আবার কি? বেলাল ডাক দেয়া কয়, মাইয়া তোমার যে বানাইছে আমার যে বানাইছে সে হলো এক আল্লাহ। মাইয়া ডাক দেয়া কয়, বেলাল না না আমি তো হইলাম তোমার মালিক। বেলাল ডাক দিয়া কয়, না তোমার এক মালিক আছে যে তোমারে বানাইলো আমারে বানাইলো, যে সারা পৃথিবী বানাইলো সেই হলো আমার মালিক। এবার মাইয়া ডাক দেয়া কয়, বেলাল ঈমান আনছো ভালো কথা, ঈমানটা ছেড়ে দে রে বেলাল। বেলাল ডাক দেয়া কয়, মাইয়া কখনো ঈমান ছাড়া তো সম্ভব হবে না। এবার উমাইয়া ডাক দেখো, তুই ঈমান ছাড়বি না তবে শাস্তির মধ্যে পড়বি রে বেলাল। এবার বেলাল উমাইয়া তুই আর আমার কি শাস্তি দিবি রে উমাইয়া? এবার উমাইয়া বেলালের উপর বেতের আঘাত শুরু করলো। বেলালের পিঠের চামড়া গুলা খইয়া গেল রে বাবা। এবার বেলালকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে উমাইয়া টানতেছে। বেলালের কান্নার আওয়াজ বাড়ির পাশে দিয়েই হযরত আবু বকর রওয়ানা। আবু বকর তাকাইয়া দেখে হযরত বেলালকে এরকম ভাবে নির্যাতন করতেছে, এরকম ভাবে নির্যাতন করতেছে। আবু বকর ডাক দেয়া কয়, রে উমাইয়া বেলাল একজন গরিব সাহাবী, ও যদিও গরিব হয় ওর ঈমানটা বড় মজবুত রে উমাইয়া। ওরে তো এইভাবে কষ্ট দিও না, ওর কষ্ট এইভাবে দিও না রে উমাইয়া। ওরে তুমি আমার কাছে বিক্রি করে দাও, আর যদি বিক্রি না করো তোমাদের অঙ্গনের একটা গোলাম আছে আমার কাছে, ওই গোলামটা তুমি নিয়ে যাও রে উমাইয়া, তবুও বেলাল রে আমাদেরকে দিয়া দাও। উমাইয়া ডাক দেয়া কয়, না না আমার নবী খবরটা পাইছেন। পয়গম্বর ডাক দেয়া কয়, উমর বেলাল যদি খরিদ করো আমি নবীর কাছের থেকেও কিছু টাকা নিয়ে যাইও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে বেলালের খরিদ্দার কারা কারা, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ বেলালের খরিদ্দার আমি নবীও ছিলাম। আমার বেলালকে নিয়া মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে। বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হইয়া আযান দেয়। একটা সময় আমার পয়গম্বর এই কাফেরদের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া পয়গম্বর হিজরত করা শুরু করলো। হিজরত করিয়া পয়গম্বর মদিনায় চলিয়া গেল। মদিনায় চলে যাওয়ার পর পয়গম্বর আবার সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কা বিজয় করলো। মক্কা বিজয় হওয়ার পর আমার পয়গম্বর একটা মুগুর হাতে নিয়ে মক্কার এরকম আপনার মূর্তিগুলা পয়গম্বর ভাঙতেছে। ওইদিকে মক্কা বিজয়ের আজান কে দিবে? মক্কা বিজয়ের আজান এক সাহাবী দাঁড়াইয়া কয়, পয়গম্বর
মক্কা বিজয়ের আজান আজ কেউ দিবে না, আপনার সাহাবী হযরত আবু বকর আজ মক্কা বিজয়ের আজান দিবে। বলে কারণ মক্কা বিজয়ের আজান আবু বকর কেন দিবেন? বলে আবু বকর এই জন্য মক্কা বিজয়ের আজান দিবে, আমি যখন আল্লাহ হিজরত করার আদেশ করছেন ওই দিন আমি আবু বকরকে একটু ইঙ্গিত দিলাম, রে আবু বকর তুমি হইবা আমার সফর সঙ্গী। ওরে আবু বকর তুমি আমার সঙ্গে আমার হিজরতের সাথী হইবা। আমি যখন হিজরত করতে রওনা, কখন কাফেরদের থেকে বেঈমানদেরকে বের হই আমি আবু বকরের দরজায় গিয়া দাঁড়াইয়া যাই। আবু বকরের দরজায় দাঁড়াইয়া আস্তে করো না, আবার বেশি জোরেও না, আমি হালকাভাবে দরজায় নক দেখ আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলিয়া বাড়ি হয়ে গেল। ডাক দিয়া কয় পয়গম্বর, আমি আবু বকর হাজির গো পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়ে কয় আবু বকর তুমি কি রাতে ঘুমাও না? আমি নবীর ডাকে কেমনে তুমি এত তাড়াতাড়ি সাড়া দিয়ে দিলাম? আবু বকর ডাক দেয়া কয় পয়গম্বর যেদিন আপনি আমাকে বলছেন আপনার সফর সঙ্গী হব আমি আবু বকর, ও পয়গম্বর ওই দিন থেকে আমি এক টুকরো ঘুমাই না গো পয়গম্বর। শুধু আমি না ওই যে আমার ঘরের মধ্যে আমার ছোট মাইয়া আসমা, ও প্রত্যেক দিন নাস্তা বানাইয়া রাখে, কোন দিন আমার পয়গম্বর আমার দরজায় হাজির হইবে ও আপনার জন্য নাস্তাগুলা বানাইয়া রাখে গো পয়গম্বর। ও পয়গম্বর শুধু তাই না গো পয়গম্বর, যেই উটটা আমি ক্রয় করে রাখলাম, যেটা দিয়া আপনি সফর করে মদিনায় যাইবেন, ও পয়গম্বর তাকাইয়া দেখুন ওই উটটা পর্যন্ত ঘুমায় না গো পয়গম্বর। পয়গম্বর নীরব হইয়া রইলেন, কি বলবা আবু বকরকে বলার মতো ভাষা নাই। পয়গম্বরের চোখের দিয়া টকটম করে পানি। পয়গম্বর ডাক দিয়া বলে আল্লাহ আমি আবু বকরের জন্য কি দোয়া করব? তবে আল্লাহ আমি এইটুকু দোয়া আবু বকরের জন্য করে যাই গো আল্লাহ, আবু বকরের সফর শুধু আমার সঙ্গে মদিনায় নয়, আবু বকরের সফর আল্লাহ আমার সঙ্গে জান্নাত পর্যন্ত আপনি করে দিন। এবার আরেক সাহাবী ডাক দিয়ে কয় পয়গম্বর আপনার আজ মক্কা বিজয়ের আজান দিবে হযরতে ওমর। আরেকজন দাঁড়াইয়া কয় পয়গম্বর আজ মক্কা বিজয়ের আজান দিবে হযরত ওসমান। আরেকজন দাঁড়াইয়া কয় পয়গম্বর আজ মক্কা বিজয়ের আজান দিবে হযরত আলী। আমার নবী একটু চিন্তিত হইয়া পড়লেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় জিবরাইল যাও আমার পয়গম্বরকে খবরটা জানাইয়া দাও, আজ মক্কা বিজয়ের আজান আবু বকর দিবে না, হযরত ওমরও দিবে না, হযরত ওসমানও দিবে না, হযরত আলীও দিবে না। আজ মক্কা বিজয়ের আজান দিবে নবীর সাহাবী হযরত বেলাল। ওই বেলাল তোমার মর্যাদাপূর্ণ সাহাবী। আমার নবী যখন আল্লাহ তাআলার সাথে দেখা করতে গেলেন তখন নবীর সামনে বেলালের পায়ের আওয়াজ, এত দামি সাহাবী বেলাল হইছেন। একটা সময় বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেয়। আজান দেওয়ার সময় বেলাল খবর শুনে পয়গম্বর জমিনে নাই। বেলাল যখন হাইয়া আলাস সালাহ বলল তখন বেলাল খবর পায় আমার নবী জমিনের মধ্যে নাই। বেলাল দৌড়ায়। বেলাল এমন একজন সাহাবী যার মাথার থেকে টুপিটা কখনো পরে নাই। বেলাল গোসল করতে গেছে তখনও মাথার থেকে টুপিটা পরে নাই। বেলাল এবার দৌড়ায়, লোক ডাক দেখো বেলাল দাঁড়াও আজানটা শেষ করে যাও। বেলাল ডাক দেয়া কয় না আমি দাঁড়াবো না, আমার নবী জমিনে নাই, আমি বেলাল সহ্য করতে পারবো না রে মানুষের দল। এবার
আমার পয়গম্বর জমিন থেকে বিদায় নিয়ে গেছে। হযরতে বেলাল ছোট্ট একটা কাঠুরি মাথায় নিয়ে এবার আবু বকরের সামনে দাঁড়াইয়া গেছে। আবু বকর ডাক দেয়, বেলাল তুমি কাঠুরি নিয়ে কেন দাঁড়াইয়া গেলাম? বেলাল ডাক দেয়, আবু বকর আমাকে বিদায় দাও, মদিনায় আর দেখা হবে না রে আবু বকর। আবু বকর ডাক দেয়, বেলাল তোমার কি অর্থ সম্পদের অভাব পড়ছে নাকি? বলো, আমি বাইতুল মাল থেকে তোমার অর্থ সম্পদের ব্যবস্থা করে দিব। বেলাল ডাক দেওয়া কয়, না রে আবু বকর না, আমার কোনো অর্থ সম্পদের এরকম ভাবে অভাব পড়ে নাই। বলে, কেন তুমি মদিনার থেকে যাইবা? বেলাল ডাক দেওয়া কয়, আবু বকর যে আজান দিলে আমার নবী আসবে না, ওই আজান আমি বেলাল দেব না আবু বকর। বেলাল ডাক দেওয়া কয়, আবু বকর আমি যদি আজান দিয়া আমার নবীর রওজাটার দিকে তাকাই, আমি বেলালের অন্তরটা ফাটিয়া যায়, সহ্য করতে পারি না রে আবু বকর। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল তুমি নবীরে ভালোবাসো, আমি কি ভালোবাসি না? ব্যাপারটা কেমন নিরে? বেলাল ডাক দিয়া কয়, আবু বকর তুমিও নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি, কিন্তু আমি বেলাল যদি নবীর রওজার দিকে তাকাই, আমি বেলালের অন্তরটা ফাইটা যায়। তোমরা নবীর রওজার দিকে তাকাইলে তোমাদের সহ্য হয় আবু বকর। এবার বেলাল মদিনার থেকে বিদায় হইয়া বেলাল পেরিয়ার দামেশকে চলিয়া যায়। কিছুদিন পরে নবী স্বপ্নে দেখায়, এ বেলাল এটা কেমন জুলুম তুমি আমার প্রতি করো রে বেলাল? আমার নবীর রওজাকে একটা বার দেখতে মন চায় না, আমার আজান দিয়া কি শুনাইতে মন চায় না রে বেলাল। ও নবীর উম্মতের দল, ওই নবীর রওজা একটা বার দেখতে মন চায় না, ওই নবীর রওজায় কি একটা বার যাইতে মন চায় না রে নবীর উম্মতের দল। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সকলে বলি মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি, আমার নাও নাও বাই সঙ্গে করে ফানে কি পাকরি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি, আমার
কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোহরি, আমায় নাও নাও বাইর সঙ্গে করে প্রাণে কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও নবীজির বাদশাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, জোরে বলি মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে কি মন চায় না? চায়নি? কারা কারা মদিনায় যাইতে রাজি? দুইটা হাত উঠান। আয় আল্লাহ, হাতগুলা কবুল করে নেন, প্রত্যেককে মদিনায় যাওয়ার মনের বাসনা পূরণ করেন। এবার বেলাল ডাক দেয়া করে আবু বকর। বেলাল মদিনা থেকে বিদায় নিয়ে আসার পর আমার নবী স্বপ্নে দেখায়, বেলাল এটা কেমন জুলুম তুমি আমার প্রতি করো রে বেলাল। আমার রওজায় কি তুমি যাইতে মন চায় না? আমার রওজায় কি আমার আজান শুনাইতে কি মন চায় না? বেলাল স্বপ্ন দেখা আর একটা সেকেন্ড অপেক্ষা করে না, বেলাল রওনা দিছে মদিনায়। যাইতে 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 এমন একটা সময় বেলাল গিয়া মদিনায় হাজির হইল, যেই সময়টা ছিল একটা তাহাজ্জুদের সময়। নবীর থেকে তখনও পর্যন্ত 6 ওয়াক্ত আজান হইতো, একটা সময় আজান হইতো তাহাজ্জুদের সময়। নতুন মুয়াজ্জিন আসছে, আজান দিবে। আয়েশা দেখে বেলাল মদিনায় আয়েশা হাজির হইছে। নতুন মুয়াজ্জিন ডাক দেয়া কও মদিনার সাহাবায়ে কেরাম, বেলাল মদিনায় আসছে রে সাহাবায়ে কেরাম। এবার মদিনার সব সাহাবায়ে কেরাম আয়েশা হাজির হইয়া গেল। ডাক দেয়া কয় বেলাল, তুমি কি আজান দিয়ে আমাদেরকে শুনাইবে না রে বেলাল? বেলাল নবীর রওজাটার লাগে মাথাটা লাগাইয়া 2 চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্না করে আর কয়, হুজুর আপনি আমাকে আসতে বলছেন, গোলাম রে গোলাম আসছে গো হুজুর। ও পয়গম্বর, আমি আজান দিলে কি আপনি আসবেন নি গো জামাতে পয়গম্বর? এবার নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, ও সাহাবায়ে কেরাম, বেলাল এইভাবে আজান দিবে না। দেখো নবীর নাতি 2টা কোথা, হাসান এবং হুসাইন কই আছে? হাসান এবং হুসাইনকে ডাইকা আনে। আনার পর হাসান এবং হুসাইন ডাক দেয়া কয়, নানার মুয়াজ্জিন আপনি কি আমাদেরকে আজান দিয়া শুনাইবেন না? ও নানার মুয়াজ্জিন আপনি আজান দেন, কতদিন আপনার মুখে আজান শুনি না গো নানার মুয়াজ্জিন। এবার বেলাল আর দেরি করে না, দৌড়ে বেলাল গেছে আজান দিতে। বেলাল আজান শুরু করলো। একটা সময় বেলাল যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পর বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়িয়া গেল। এবার বেলাল যখন হুঁশ ফিরে আসলো, ডাক দেয়া কয়, আবু বকর সাহাবায়ে কেরাম শোনো, আমার পক্ষে আর মদিনায় থাকা সম্ভব না, কারণ আমি এই মদিনায় আমি বেলাল থাইকা নবীর রওজা দেখা থাকতে পারবো না রে সাহাবায়ে কেরাম। এবার বেলাল আবার চলিয়া যায়, দামেস্কে চলিয়া যায়। এবার বেলাল দামেস্কের দিকে চলিয়া যায়। ও কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, পদ্মার আড়ালের মা, কি বুঝাইতে চাইলাম? ইমান আনো, ওই